স্বাধীনতা সংগ্রামী আমাদের দেশে এবং রাজ্যে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠার অন্যতম প্রতিকৃতের নাম কমরেড মুজফ্ফর আহমেদ। বামপন্থীরা ব্যক্তি পুজোয় বা ব্যক্তি স্বাতন্ত্র্যতায় বিশ্বাস করেন, সমষ্টি আমাদের কাছে প্রধান। সেই জন্য অন্য কারোর জন্মদিন পালিত হয় না এক্সেপ্ট কাকাবাবু। কমরেড মুজফ্ফর আহমেদের জন্মদিন মুজফ্ফর আহমেদ জীবিত থাকাকালীন অবস্থায় তার অনুমতি নিয়ে তাকে কনভিন্স করে সেই সময় তার জন্মদিন পালন করা হয়েছিল। তার পিছনে এক রাজনৈতিক ব্যাখ্যা আছে, রাজনৈতিক কারণ আছে। স্বাভাবিক পরিবেশ পরিস্থিতিতে কোনো কাজ করা যাচ্ছিল না, একটা অগণতান্ত্রিক আবহাওয়া সেই সময় ছিল। কাকাবাবুর জন্মদিন পালন করার মধ্যে দিয়েই তৎকালীন কমিউনিস্ট পার্টির সংগঠকরা একটা মঞ্চের তলায়, একটা ছাতার তলায় আসবার সুযোগ পেয়েছিল। এই কারণেই কাকাবাবুর জন্মদিন পালিত হয়েছে। আজও 133 বছর হয়ে গেল কাকাবাবুর জন্মের। আমরা ধারাবাহিকতার সাথে নিরবিচ্ছিন্ন ধারাবাহিকতায় এই জন্মদিন পালন করে যাচ্ছি। আমরা মনে করি যে কাকাবাবুর জন্মদিনের আজকের সবচেয়ে বড় তাৎপর্য, প্রাসঙ্গিকতা, বিজেপির মতন একটা শক্তি গোটা দেশে তার শক্তি বৃদ্ধি করছে, ফ্যাসিবাদী শক্তি। সে আজকে ক্ষমতায়। গণতন্ত্র, মানুষের কথা বলার অধিকার, স্বাভাবিক জীবনযাত্রা বিপন্ন, মানুষের রুটি রুজি ক্ষতবিক্ষত এই বিজেপির আমলে। সেই বিজেপিকে এখন দেশ থেকে হারাতে হবে। কে পারবে? বামপন্থীদের নেতৃত্বে বিজেপি বিরোধী সব শক্তিকে যদি এক করা যায় তবেই বিজেপিকে হারানো সম্ভব হবে। কিন্তু বিজেপিকে হারাতে গেলে ওই প্রধানমন্ত্রী হওয়ার জন্য দৌড়াদৌড়ি করলেই হবে না। কাকাবাবুর পার্টির নেতা ছিলেন জ্যোতিবাবু, যিনি যাকে প্রধানমন্ত্রী করার জন্য গোটা ভারতবর্ষ ওনার পিছনে ছিলেন। আমরা আর এখন দেখছি আমাদের পশ্চিমবাংলা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হওয়ার জন্য গোটা ভারতবর্ষের পিছনে দৌড়চ্ছেন। এটাই পার্থক্য। প্রধানমন্ত্রী হওয়ার লালসা থেকে বিজেপি বিরোধী লড়াই হবে না। সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করা যাবে না, সেটা বামপন্থীরাই পারবে। প্রধানমন্ত্রী কে হবে পরে দেখা যাবে, আগে বিজেপিকে তো হারাতে হবে। বিজেপিকে উনি হারাতে চান। যদি উনি বিজেপিকে হারাতে চাইলে উনি তো গোটা ভারতবর্ষে অন্য কোনো রাজ্যে ওনার পতাকা, ওনার খাতা খোলবার চেষ্টা করছেন না। খাতা আদৌ খুলতে পারবেন কিনা আমি জানি না পশ্চিমবাংলার বাইরে, কিন্তু ওনার প্রথম টার্গেট হলো ত্রিপুরা। কালকে শুনলাম যে পয়সা দিয়ে ভাড়া করে একটা সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে কেরালায়। সাইনবোর্ড খুললেই যে সাইনবোর্ডের বাইরে দলের অস্তিত্ব থাকে এটা তো প্রমাণ হয় না। কিন্তু কেন ত্রিপুরা? 2023-এ ইলেকশন, তার আগে উত্তরপ্রদেশ, তার আগে পাঞ্জাবে ইলেকশন আছে। সেখানে কেন তৃণমূল নেত্রী গিয়ে ওখানে খাতা খোলার চেষ্টা করছেন না? ওখানে কেন দলের সাইনবোর্ড লাগাচ্ছেন না? তার কারণ হলো যে ওই দুটো রাজ্যেই কেরালা, ত্রিপুরা বামপন্থীরা সবচেয়ে বেশি শক্তিশালী, আর ওখানেই বিজেপির বিরুদ্ধে বামপন্থীরা জীবন দিয়ে লড়াই করছে। তাই বিজেপির বিরুদ্ধে এই বামপন্থীদের লড়াইকে দুর্বল করতে মমতা ব্যানার্জির টার্গেট হয়েছে ত্রিপুরা আর কেরালা, উত্তরপ্রদেশ নয়, পাঞ্জাব নয়। সব মিলিয়ে আমাদের এটাই হলো আশঙ্কা যে বিজেপি বিরোধী লড়াই মমতা ব্যানার্জিকে সামনে রেখে হবে না। বামপন্থীরা বাকি সব দলকে একত্রিত করে এই লড়াইতে জিততে হবে, বিজেপিকে হারাতে হবে। তাতে তৃণমূল থাকবে কি থাকবে না সেটা পরে ঠিক হবে। তৃণমূলের আদৌ ইচ্ছা আছে কি না এই লড়াইতে থাকার, সেটাও বড় প্রশ্ন। আমাদের মনে হয়েছে কাকাবাবুর জন্মদিনে এইটাই আজকে সবচেয়ে বেশি রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। কাকাবাবুর জন্মদিনে সেই বামপন্থীদের নেতৃত্বে বিজেপি বিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধ করার লড়াই বামপন্থীরা, কমিউনিস্ট পার্টি তারা সংগঠিত করছে।